2026-এর বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জনমত সমীক্ষা উত্তর পূর্বের রাজ্যের যখন আমরা একাধিকবার চিত্রগুলো দেখতে পাচ্ছি, কিন্তু এবার সেই উত্তরবঙ্গে মালদা জেলার 12টি বিধানসভা আসন মূলত কংগ্রেস ও বিজেপির মধ্যে একটা ফাইট হবে। সেই উত্তর মালদা কিংবা দক্ষিণ মালদা কার্যত তৃণমূল কিন্তু ধূলিসাৎ হতে পারে, না তৃণমূলকেই মানুষ ভোট দেবে। 12টি বিধানসভা আসনের মধ্যে আপনারা জানেন 60টি বিধানসভা আসনে কিন্তু এগিয়ে থাকার সম্ভাবনা বেশি কংগ্রেসের, এবং 4টি আসনে এগিয়ে থাকতে পারে রাজ্য রাজনীতিতে বিজেপি সম্ভবত, এবং 1টি আসনে এগিয়ে থাকতে পারে বামেরা, অথবা যদি আমরা দেখি তৃণমূল। তাহলে সেই রকম কোন একটা ফ্যাক্টর হয়ে মালদা জেলাতে একটা চমকে দেওয়ার মতো ফলাফল কি করবে কংগ্রেসের, সেই মৌসুম নূর বেনজির হাত ধরেই মানুষ কি বলছে মোথাবাড়ি, একাধিকবার কালিয়াচক, ইংরেজ বাজার, এই সব কিন্তু একটা ভোটের প্রভাব বা ভোটের বাক্সে বা ভোট গরম বাজার বলাই যেতে পারে। তাহলে আপনারা বুঝতে পারবেন মালদা জেলার যে বুথ ফেরত জনমত সমীক্ষা, এসআইআর অনেকেই আতঙ্ক রয়েছেন। এছাড়াও ভোটার থেকে মিথ্যা ভাওতা দিয়ে তৃণমূল যেভাবে ভোট লুট করেছিল, এনআরসি সিএ ললিপপ দেখিয়ে, বাংলার মানুষ কিন্তু বুঝতে পেরেই তৃণমূলকে আর কিন্তু ভোট দেবে বলে মনে হয় না। তাই মালদা জেলা বা উত্তরবঙ্গে কিংবা দক্ষিণবঙ্গে চিত্রটা একটু আলাদা বরাবরকার মতো। তাই সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি আপনাদের সঙ্গে সেই প্রতিক্রিয়াগুলি সম্ভাব্যত তুলে ধরার চেষ্টা করেছি। রাজ্য রাজনীতিতেই এমনটা একটা গতিবেগ বাড়ছে যে প্রভাব, আর সেটাই মালদা জেলার উত্তরবঙ্গের সেই প্রভাবগুলো কি হতে পারে, এটাই শুধু সময়ের অপেক্ষা। তবে তৃণমূল খুব জোর হলেও তারা কিছু নাও আসন পেতে পারে, মালদা থেকে তারা শূন্য হতে পারে।